বাংলা সিনেমার পর্দায় একসময় যদি কোনো শাশুড়ির চোখ রাঙানিতে কেঁপে উঠত ছেলের বউ, দর্শক নিশ্চিত জানতো এই চরিত্রের পেছনে আছেন একজনই মানুষ। বউ শাশুড়ির যুদ্ধ, দজ্জাল শাশুড়ি, বাংলার বউ, এমন অসংখ্য সিনেমায় যিনি পর্দা জুড়ে ছেলের বউয়ের জীবন দুর্বিষহ করে তুলেছিলেন, তিনি রিনা খান। ৮০ ও ৯০ দশকে বাংলা সিনেমায় খলনায়িকা বলতে যে নামটি সবার আগে মনে পড়তো, সেটি নিঃসন্দেহে রিনা খান। দর্শকের কাছে তিনি রিনা খান নামে পরিচিত, অথচ তার প্রকৃত নাম সেলিমা সুলতানা। ১৯৮২ সালে সোহাগ মিলন সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। সেই শুরু, আর তারপর আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক সিনেমায় খল চরিত্রে অভিনয় করতে করতে তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের খলনায়িকার এক অপ্রতিদ্বন্দ্বী নাম। ক্যারিয়ারের প্রায় ৪ দশকে ৮ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন রিনা খান। সংখ্যাটা যেমন বিস্ময়কর, তেমনি তার প্রভাবও ছিল ভয় ধরানো রকমের। পর্দায় তার উপস্থিতি মানেই ছিল এক ধরনের শীতল আতঙ্ক। রুক্ষ গলার স্বর, চোখের চাহনি, সংলাপ বলার ভঙ্গি, সবকিছু মিলিয়ে তিনি খল চরিত্রকে করে তুলেছিলেন ভয়ানকভাবে বিশ্বাসযোগ্য। দর্শক তাকে ঘৃণা করত, আবার সেই ঘৃণার মধ্যে লুকিয়ে থাকতো মুগ্ধতা, কারণ এই চরিত্রগুলো কেউ না কেউ তো করতেই হবে, আর রিনা খান তা করতেন নিখুঁত ভাবে। তবে শুধু নেতিবাচক চরিত্রেই সীমাবদ্ধ ছিলেন না তিনি, ইতিবাচক চরিত্রে অভিনয় করেছেন এবং সেখানেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন সমান দক্ষতায়। কিন্তু খল চরিত্রই তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা, তৈরি করে আলাদা এক পরিচয়। সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য সিনেমার জগৎ বদলেছে। একসময় বছরে ডজন খানেক সিনেমায় কাজ করা রিনা খানকে এখন আর আগের মতো নিয়মিত পর্দায় দেখা যায় না। তবু থেমে যাননি রিনা খান। অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই তিনি খুঁজে নিয়েছেন নতুন পথ, খুলেছেন নিজের ইউটিউব চ্যানেল। প্রায় ১ বছর ধরে সেখানে নিয়মিত নাটক বানাচ্ছেন, অভিনয় করছেন নিজেই, বড় পর্দা থেকে ছোট পর্দা, আর সেখান থেকে ডিজিটাল পর্দা। পর্দা বদলালেও অভিনয়ের টান বদলায়নি। দর্শকদের সাড়া দেখে সেটাই স্পষ্ট। ইউটিউবেও তিনি পাচ্ছেন ভালোবাসা, পাচ্ছেন স্বীকৃতি। তবে খল চরিত্র তাকে যেমন জনপ্রিয় করেছে, তেমনি ব্যক্তি জীবন দিয়েছে ভুল বোঝাবুঝির আর কষ্টের স্মৃতি। একাধিক সাক্ষাৎকারে তিনি অকপটে বলেছেন, মানুষ তাকে বাস্তব জীবনেও পর্দার চরিত্র ভেবে নিয়েছে। কেউ কেউ তাকে সরাসরি বলেছে তিনি নাকি খারাপ মানুষ, খারাপ শাশুড়ি। এই ধরনের মন্তব্য শুনতে হয়েছে তার ছোট ছেলের বিয়ের সময়ও, অথচ বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো। তার ২ ছেলে প্রেম করে বিয়ে করেছেন, আর তিনি কখনোই বাধা দেননি। ছোট ছেলের শ্বশুর বাড়ির লোকজনের মধ্যেও শুরুতে তাকে নিয়েছিল নানা ভুল ধারণা। পর্দার ভয়ঙ্কর শাশুড়ির ছবি নিয়ে তারা তাকে দেখেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক বদলেছে। এখন সেই পরিবারই তার ভক্ত। হাসতে হাসতে রিনা খান বলেন, একসময় তিনি নিজের বউকে সব করে দিতেন, আর এখন সেই বই তাকে আগলে রাখে। পর্দার রিনা খান আর বাস্তবের সেলিমা সুলতানা যে একেবারেই আলাদা মানুষ, সে কথাও প্রকাশ্যে বলেছেন তার পুত্রবধূ। বাংলা সিনেমার ইতিহাসে রিনা খান এক শক্তিশালী অধ্যায়। তিনি ছিলেন নির্মম, দৃঢ়, ভয়ঙ্কর, কিন্তু শুধু পর্দায়। বাস্তব জীবনে তিনি একজন মা, একজন আপনজন, একজন বন্ধু। সময় বদলেছে, মাধ্যম বদলেছে, প্রেক্ষাগৃহ থেকে ওটিটি পর্যন্ত যাত্রা বদলেছে, কিন্তু বাণিজ্যিক বাংলা সিনেমা স্মৃতির পাতায় একটি নাম চিরকাল লেখা থাকবে আলাদা করে। খলনায়িকার প্রতীক হয়ে, এক ভয়ঙ্কর শাশুড়ির মুখ হয়ে, তিনি রিনা খান।